হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা বেসিক্যালি নিউ ইউজি আপডেট, নিট ইউজি নিউ আপডেট কিন্তু রয়েছে। ঠিক আছে, তো কি রয়েছে? নিট ইউজিতে থাকবে না বিকল্প প্রশ্ন, কমবে অতিরিক্ত সময়ও, বিজ্ঞপ্তি এনটিএ। তো এটা একটা কিন্তু আর্টিকেল রয়েছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখো কি বলছে। প্রথমে বলছে যে চলতি বছরে মেডিকেলে স্নাতক পাঠ্যক্রমে ভর্তির যোগ্যতা নির্ণয় পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট নিট ইউজি নিয়ে আবারও বড় ঘোষণা। সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানিয়েছে এবার পরীক্ষার প্রশ্নপত্রের ধরন বদল আনছে তারা। প্রশ্নপত্রের ধরনে কিন্তু বদল হচ্ছে, অর্থাৎ কোয়েশ্চেন পেপার কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে। পরীক্ষার্থীরা কোনো বিকল্প বা অপশনাল প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে না। অপশনাল কিন্তু আর থাকছে না। ঠিক আছে, তাই পরীক্ষার জন্য নির্ধারিত সময়ও কিন্তু কমানো হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কোভিড অতিমারির সময়ে নিট ইউজি অনেক সরলীকৃত করার চেষ্টা করেছে এনটিএ 2021 সালে থেকে। তাই প্রশ্নপত্রের বি অংশে রাখা হয় বিকল্প প্রশ্ন, অর্থাৎ বি পার্টে। কিন্তু পরীক্ষার্থীদের মোট 200টি প্রশ্নের মধ্যে 180টির উত্তর দিতে হতো। পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময় ছিল 3 ঘন্টা 20 মিনিট। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এবছর পরীক্ষায় আর সেই অংশ রাখা হবে না। পরীক্ষার্থীদের এবারে কিন্তু 180টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং কোনো বিকল্প প্রশ্ন কিন্তু আর থাকবে না। ঠিক আছে, সময় বরাদ্দ হবে 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট। অর্থাৎ এখানে কি ছিল? এখানে এই যে 3 ঘন্টা 20 মিনিট ছিল, এখানে কিন্তু 3 ঘন্টা হয়ে গেল, অর্থাৎ 180 মিনিট হয়ে গেল। আর এখানে বি অংশ, যেটা পার্ট বি অংশে যেটা কিন্তু বিকল্প প্রশ্ন রাখা ছিল, সেইটা কিন্তু বলা হচ্ছে আর কিন্তু সেই বিকল্প প্রশ্ন থাকবে না। ওকে, এবং পরীক্ষায় থাকবে 3টে বিভাগ যেমন থাকে, সেটা হচ্ছে পদার্থবিদ্যা আর রসায়ন, দুটি বিভাগে প্রতিটিতে 45টি করে প্রশ্ন থাকবে, এবং বায়োলজি বা জীববিদ্যা বিভাগে থাকবে 90টা প্রশ্ন। ঠিক আছে, 45টা। তাহলে প্রথমে কি এখানে এরকম ফিজিক্সে থাকবে 45টা কোশ্চেন, কেমিস্ট্রিতে থাকছে 45টা, ঠিক আছে, আর বায়োলজিতে থাকছে 90টা। ওকে, উল্লেখ্য, এর আগে বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিএ জানিয়েছিল জাতীয় মেডিকেল কমিশন অর্থাৎ এনএমসি এর সিদ্ধান্ত মেনে আগের মতোই চলতি বছরে অফলাইন ওএমআর বা অপটিক্যাল মার্ক রিকগনিশন শিটের মাধ্যমে দেশে নিট ইউজি আয়োজন করা হবে। এদিনের একটি অর্ধে পরীক্ষা নেওয়া হবে, একদিনেই একটি অর্ধে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ একটাই শিফট। পাশাপাশি পরীক্ষার্থীদের নিট ইউজি রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি অ্যাপার আইডি সংযুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ অ্যাপার আইডি যেটা তৈরি করতে বলা হয়েছে সেইটা। পরীক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র এবং স্বচ্ছ করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এনটিএ। গত বছর নিট ইউজিতে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল দেশ জুড়ে। তারপরেই পরীক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ করেছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা। তাহলে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিন্তু এখন এই 45, 90 এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, আর 180 মিনিটস। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট, এবং তার সঙ্গে তোমরা এখান থেকে কিন্তু এই লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক আউটও করতে পারো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।